হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার ছাদ বাগানে। আজকে আলোচনা করব কখন এবং কিভাবে গাছে চিলেটেড আয়রন এবং জিঙ্ক প্রয়োগ করবেন, এবং গাছ হলুদ হয়ে গেলে কিভাবে সেটাকে সবুজ করার যায়, এবং হলুদ হলে করণীয়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি একটি কিং মালটা। আর ছাদ বাগানে আজ এসে দেখি এই গাছটি প্রায় অনেকটাই হলুদ বর্ণ ধারণ করতেছে। আজ 10 থেকে 12 দিন টানা বৃষ্টি। তো বৃষ্টিতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে টবের গোড়ায় পানি জমে। এই দেখতে পাচ্ছেন এটি একটি 8 লিটার টব। এই গাছটি কলমের চারা, যেখান থেকে কলম করা। তো এখানে আমি গ্রাফটিং টেপটা খুলে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। এটি সুন্দরভাবে জোড়া লেগে গেছে। তো প্রচণ্ড বৃষ্টিতে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে এই টবের গোড়ায় পানি জমে এবং গাছ হলুদ হয়ে যায়। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার টবের গোড়ায় কোনো প্রকার পানি জমেনি, কারণ এই 8 লিটার টব আমি নিচে 6 থেকে 7টা হাফ ইঞ্চি করে ছিদ্র করে দিয়েছি, এবং 1 ইঞ্চি পরিমাণ একদম পিওর মোটা বালি দিয়ে দিয়েছি। আর মিডিয়া হিসেবে দিয়েছি, এই দেখতে পাচ্ছেন, পচা গোবর, মোটা বালি, ধানের চিটা এবং মাটি। তো এই কারণে এখানে পানি জমার কোনো চান্স নেই। ড্রেনেজ সিস্টেমটা মাশাআল্লাহ অনেক ভালো আছে। তারপরেও টানা 10 থেকে 12 দিন হবে প্রায় বৃষ্টি। আজ 11 তারিখ। 1 তারিখ থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে, আর এখনো পর্যন্ত থামার কোনো নাম নেই। তো এই বৃষ্টির সময় টবের মাটিতে অনেক ঘাস জন্মে, সেগুলো অবশ্যই পরিষ্কার করে দিবেন। আর মূল যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এই যে গাছটি হলুদ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তবে সর্বপ্রথম আপনাকে নির্ণয় করতে হবে আপনার গাছটি কেন হলুদ হলো। তো প্রথমেই আমি বলেছি যে পানি যখন গাছের গোড়ায়, সাইট্রাস গাছের গোড়ায় জমে যাবে, তখন কিন্তু আপনার গাছটি হলুদ হয়ে যাবে এবং বিভিন্ন রোগ আক্রান্ত হবে। তো পানি যেহেতু জমে নেই, তাহলে কেন হলুদ হলো? এটা হচ্ছে চিলেটেড আয়রন এবং জিঙ্কের অভাব, যে কারণে গাছটি হলুদ হয়ে গিয়েছে। তো বাজারে বহুত ধরনের চিলেটেড আয়রন এবং জিঙ্ক পাওয়া যায়। বিশেষ করে সেঞ্চুরি কোম্পানির যে চিলেটেড আয়রন এবং জিঙ্কটা রয়েছে সেটি খুবই কার্যকর। তো আপনারা গাছে যখন এভাবে হলুদ হয়ে যাবে, তখন চিলেটেড আয়রন এবং জিঙ্ক স্প্রে করে দিবেন, তাহলে আপনার গাছটি হলুদ থেকে রোধ হবে এবং সবুজ হয়ে যাবে। গাছ আসলে চিরসবুজ না হলে ভালো লাগে না, তাই আপনারা গাছের এই হলুদ পাতা রোধে অবশ্যই জিঙ্ক এবং চিলেটেড আয়রন ব্যবহার করবেন। প্রতি 1 লিটারে 1 মিলিগ্রাম পানিতে মিশিয়ে গাছটিকে সুন্দরভাবে স্প্রে করে ভিজিয়ে দিবেন, তাহলে আপনার গাছটি সবুজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।